হাই ওয়েলকাম। আজকে হবে পার্ট টু কিসের পার্ট 2 না ক্লাস 10 এর গোলক যে চ্যাপ্টার আছে সেটা আমি স্টার্ট করেছিলাম। তার কত পেজ করেছিলাম 7 পেজ আমাদের অঙ্ক আগের দিন পর্যন্ত করতে পেরেছিলাম বা করে দিয়েছিলাম আমি। ওকে, বাং করেছিলাম। তো আজ আমি তার পরের থেকে পুরো চ্যাপ্টার কমপ্লিট পুরো ক্লিয়ার করে দেবো, ফুল চ্যাপ্টার কমপ্লিট করে দেবো আজকে। ওকে, তো আমি হলাম তোমার জানো, আমি হলাম রাহুল দত্ত, তোমার হচ্ছে দত্ত ক্লাসরুম। ওকে, চলো শেষ করা যাক। অ্যাকচুয়ালি আমি বই দেখে দেখে মানে একটু অঙ্কটা বলতে আমার খুব অসুবিধা ছিল, তাই আমি এখন দেখো মোবাইলে আমি অঙ্কগুলো পুরো রেডি করে নিয়েছি, জাস্ট দেখবো আর এখানে বুঝাবো তোমাদেরকে। ওকে, চলো সবাই দেখো। আমাদের 8 থেকে হবে, 8-এর অঙ্ক দেখো বলেছে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। 8-এর অঙ্কটা দেখো, বই খোলো পেজ নাম্বার হচ্ছে তোমার এখানে 184। এটা পার্ট 2, এটা পার্ট 2, ঠিক আছে। তো এখানে কি বলা আছে, একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ব্যাস ব্যাস 14 সেমি। আর ব্যাস বলা যাবে না, সবসময় আমাদেরকে ব্যাসার্ধ তো বের করতে হবে। ব্যাসার্ধ ছাড়া তো কোনো অঙ্ক সম্ভব হবে। আর আর মানেই সর্বদা ব্যাসার্ধ, সর্বদা কেন, অলওয়েজ ব্যাসার্ধ, অলওয়েজ ইউনিভার্সাল ট্রুথ। ওকে, তো অঙ্কটা পড়ে দেখো, একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তো ধরো তোমরা একটা বড় দেখে মার্বেল নিয়েছো। ওকে, সেই মার্বেলটার ব্যাস ধরে রাখো 14 সেমি, তাহলে তার ব্যাসার্ধ কত হলো 14/2, কত হলো 7 সেমি। ব্যাসার্ধ মার্বেলটা, বড় মার্বেলটা, অর্থাৎ 7 সেমি হলো সেইটার ব্যাসার্ধ। তো কি করতে হবে, তার আয়তন বের করতে হবে। ওই বড় যে মার্বেলটা নিয়েছো, মার্বেল সর্বদা গোলকৃতি হয়, গোলক হয়ে থাকে। বৃত্ত আলাদা, গোলক আলাদা, এটা কিন্তু কনফিউজ হয়ে যায়। বৃত্ত হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ একটি 1 টাকার কয়েন নিয়েছো, ওইটা কিন্তু বৃত্ত। আর গোলক মার্বেল যেটা হচ্ছে পুরোটা, বুঝেছো তো, ডাইমেনশন, 3 ডাইমেনশন বোঝা গেছে না। আর কয়েন, একটা কয়েন বা যে কোনো কয়েন, এনিথিং কয়েন, ওকে, সেটা হচ্ছে কটা প্লেন আছে, এই একটা সমতল, তার ওপর পৃষ্ঠ একটা সমতল। ওকে, দুটো সমতল পৃষ্ঠ আর হচ্ছে একটি গোলকার পৃষ্ঠ। ওকে, তো অঙ্কটা হচ্ছে এক নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তো দেখো, ছবিতে ভালো বোঝার চেষ্টা করো। এই হচ্ছে আমাদের সেই বড় গোলকটি, ধরে রাখো, যার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 14 সেমি। এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাস সমান 14 সেমি। এই যে গোলকটা, এটার ব্যাস 14 সেমি। এইটাকে গলিয়ে আমাদেরকে 3.5 সেমি, 3.5 সেমি দৈর্ঘ্যের কতগুলি গোলক তৈরি করা যাবে, নিরেট গোলক তৈরি করা যাবে। তো তার কথা এটা আয়তন বের করলো। অতএব বড় গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক। ওকে, 4/3 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু আর কিউব, আর এর মান কত, ব্যাস 14, ব্যাসার্ধ তার বাই 2, 14/2 সমান 7 সেমি ইন্টু 7, কাটাকাটি করে দাও, কত হচ্ছে এখানে 22 ইন্টু 4 84, সরি 88/3 এত ঘন সেমি। এটা হচ্ছে বড় গোলকটি যেটার ব্যাস 14 সেমি ছিল, তার এটা হচ্ছে আয়তন। এবার কি হচ্ছে, 3.5 সেমি, ধরো পেনটা চেঞ্জ করি, 3.5 সেমি, 3.5 সেমি ব্যাসার্ধের কতগুলো গোলক তৈরি হবে। তাই ছোট গোলকটা আয়তন বের করলো। অতএব ছোট একটি গোলকের আয়তন, ছোট একটি গোলকের আয়তন সমান, ওইটাও সেম সূত্র, 4/3 পাই আর কিউব ঘন একক। ওকে, সমান 4/3 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু আর কিউব, আর মানে এর কত 3.5 সেমি,
তাহলে এটা হচ্ছে 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। আচ্ছা, তোমরা কি জানো একটা আমার এখানে ভুল হয়েছে? যদি কেউ জেনে থাকো ভুলটা কোথায় হয়েছে কমেন্ট করো, আমি বল দিচ্ছি। আর কমেন্ট করো, হয়েছে কমেন্ট। দেখো, তোমরা তোকে একবারের জন্য বললেনি যে দাদা তুমি এটা ভুল করেছো। 4/3 পাই আর কিউব, আমি কটা আর এর মান লিখেছি? একটা লিখেছি। আর বাকি দুটো ইন্টু 7 ইন্টু 7। হ্যাঁ, তাহলে এটা ইন্টু 49, 49 আরো গুণ হবে। ওকে, 49 যদি গুণ হয় এইটা বাই 3, 88 ইন্টু 49 বাই 3, এত ঘন সেমি। ওকে, আর এটার আয়তনটা বের করে নাও, হচ্ছে সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 35/10 ইন্টু 35/10 ইন্টু 35/10, দশমিক গুলো চলে নিচে 10 করে দিয়েছি। ওকে, 7 5 35, 5 2 10, 2 2 4, তাহলে এটা হচ্ছে 5 2 10, 5 7 35, 5 2 10, 5 7 35, 2 2 4 হচ্ছে কেটে গেল একটা। ওকে, তাহলে এখানে 2 বাদ দিলাম, 2 হলো একটা, এই 2 আমি কেটে দিলাম। ওকে, এর 2 এটা আমরা 11 করে নিলাম কেটে দিতে। ঠিক আছে, তারপর হচ্ছে 11 ইন্টু 7 ইন্টু 7 বাই 3। এরপর কি করবো আমরা? এই যে এইটার আয়তন বাই ওই ছোট গোলকটার আয়তন, অতএব নিরেট গোলক কি বলেছে, কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? অতএব নিরেট গোলক তৈরি করা যাবে কি হবে? এই বড়টার আয়তন 88 ইন্টু 49 বাই 3, এটা বাই এইটা 11 ইন্টু 7 ইন্টু 7 বাই 3। কে বলতো এটা? এই দেখো, এইটা রেখে দিলে, এরপরে দেখে নাও, উপরে দেখে নাও, পাশে করে দিচ্ছি। দেখো পাশে 88 ইন্টু 49 বাই 3 ইন্টু এই রাশিটা ভাগের জন্য উল্টে যাবে, অর্থাৎ 3 বাই 11 ইন্টু 7 ইন্টু 7। ওকে, এরপর দেখো 3 এ 3 এ কাটাকাটি হয়ে গেল, ধরো পেনটা কালারটা দিবে, কালারটা 7 7 এ 49 কেটে দিলাম, 11 8 এ 88 সমান 8টি আমাদের অ্যান্সার। বুঝে গেছি? সোজা সোজা, দেখো সোজা যাচ্ছি, দেখো নাও স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, চলো মুছি। এরপর দেখো নয়টা রয়েছে 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। দেখো 3টা মার্বেল নিয়েছো মনে করো, আমি কিন্তু বোঝার জন্য বলছি, এরকম করে কিন্তু নেই, বোঝার জন্য বলছি, জাস্ট তোমাদের বোঝার জন্য। 3টা মার্বেল নিয়েছো, কি মার্বেল কি বলতে আগে ফাঁপা হয় না নিরেট হয়? তো জমাট হয় না, সেটা ফাঁপা হয়, জমাট হয়। ঠিক আছে, তো জমাট হয়। এটা মার্বেল নিয়েছো, এই একটা নিয়েছো, আর এই একটা নিয়েছো। ঠিক আছে, 3টা মার্বেল নিয়েছো, তাদের প্রত্যেকের বলা আছে ব্যাসার্ধ বলা আছে। প্রথমটা মনে করো 3 সেমি, এটা 4 সেমি, এটা 5 সেমি। ঠিক আছে, তো এই 3টা মার্বেলকে গলিয়ে একটা বড় দেখে মার্বেল তৈরি করতে হবে। এই 3টা মার্বেলকে গলিয়ে একটা বড় দেখে মার্বেল তৈরি করতে হবে। তো এই মার্বেলটা কি বলছে, এই মার্বেলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাই বড় যে মার্বেলটা তৈরি হবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো প্রথমে কি করতে হবে, দেখো অঙ্কটা বুঝে নাও। প্রথমে এরকম করতে হবে, ঠিক প্রথমে এইটার আয়তন, তারপরে এইটার আয়তন, তারপরে এইটার আয়তন। বুঝতে পারছো? ভালো করে দেখো, বোর্ডে দেখো। প্রথমে এই 3 সেমি ব্যাসার্ধের গোলক বা মার্বেল যেটা বলছিলাম তার আয়তন, তারপরে 4 সেমি ব্যাসার্ধেরটা, তারপরে 5 সেমি ব্যাসার্ধেরটা আয়তন বের করতে হবে। 3টা আয়তনকে যোগ করে দিতে হবে। 3টা আয়তনকে যোগ করার পর যে সূত্র আমাদের আছে 4 3 পাই,
আর কিউব সূত্রতে এইটা সমান করে দিতে হবে, তখন তার আর এর মান বেরাবে। ঠিক আছে, এই আর এর মান যে বেরাবে তাহলে তার কি হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা হয়ে গেল ব্যাসার্ধের দৈর্ঘ্য বেরিয়ে গেল। এইভাবে অঙ্কন হলো। তো দেখো আমি করছি, তাহলে এটা বুঝতে পেরেছো? অঙ্কন করছি তখন এখন বোঝার সাথে ধরে নিলাম তিনটা গোলককে তিন রকমের, যেটা হচ্ছে 3 সেমি ব্যাসার্ধের সেটা হচ্ছে 1 নম্বর গোলক ধরলাম, যেটা 4 সেমি ব্যাসার্ধের সেটা 2 নম্বর গোলক ধরলাম, আর যেটা 5 সেমি ব্যাসার্ধের সেটা আমরা 3 নম্বর গোলক ধরলাম। ওকে, তাহলে আমি প্রথমে লিখছি, দেখো 1 নম্বর গোলকের আয়তন, 1 নম্বর গোলকের আয়তন, 1 নম্বর গোলকের আয়তনটা কি হবে না 4/3 পাই আর কিউব, এত ঘন কি হয়েছে সেমি হবে, ঘন সেমি, যেহেতু সেমিতে বলা আছে মানগুলো, তাহলে 4/3 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু আর এর মান কত প্রথমটার 3 সেমি, তাহলে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, একটা 3 একটা 3 কেটে দাও, তাহলে হচ্ছে তো 88 ইন্টু 9/7, এটা রেখে দাও, এটা রেখে দাও। ঠিক আছে, 2 নাম্বার গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, 4/3 ইন্টু 22/7 ইন্টু আর, আর মানে 4 সেমি, 4 ইন্টু 4 ইন্টু 4। ঠিক আছে, তাহলে হচ্ছে 22 এর 88, 88 ইন্টু 16 64, তাই তো 64/21, এত ঘন সেমি, এটাও ঘন সেমি সহজে লেখার জন্য সেমি কিউব করে দিচ্ছি, সেমি কিউব। ওকে, আর 3 নাম্বার গোলকের আয়তন, 3 নাম্বার গোলকের আয়তন কত হচ্ছে না 4/3 পাই আর কিউব সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু আর, আর মানে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5 সমান 88 ইন্টু 125/21। ওকে, এবার দেখো আমি যদি এটা এরকম করতাম, যদি আমি রেখে দিতাম আমার ইজি হতো, ক্যালকুলেশন ইজি হতো। যদি এখানে দেখো কাটাকাটি, যে প্রথমে 1 নম্বর গুলোকে যে একটা আয়তনের উপরে যখন যে কাটাকাটি করে দিয়েছি, এই কাটাকাটি মানে সব লঘিষ্ঠ আকারে করা এখানে চলবে না, তখন হলে কমন যাবে না অঙ্কটা। দেখো আমার হিসাব একটু ভুল হলো, এই দেখো রেখে দেবে, এটা কাটাকাটি দরকার নেই, 3 রেখে দাও, এখানে 3 রেখে দাও। এটা কাটাকাটি করে দিলে কি বলতো অ্যাকচুয়ালি হিসাব করতে অসুবিধা হবে। দেখো এত মধ্যে হয়েছে, আগে তুমি তো দেখে নাও। আচ্ছা আমি তো তাই তোমাদের করতে বলতে পারিনি, তো স্ক্রিনশট নিয়ে নেবো, তো ভালোভাবে বুঝে নাও। ঠিক আছে, বাকি নেক্সট পার্টটা হচ্ছে, দেখো এটা মুছছি, তাই তো এটা পুরো ক্লিন করে দিই। এরপরে দেখো মানগুলো আমার মনে থাকবে নি, ভুলিও না, মানগুলো এখন মুছে চলবে। ওকে, দেখো এতএব বড় গোলকটির আয়তন হবে, তাহলে বড় গোলকটির আয়তন কি হবে, এই আয়তনটা, এটা 21 হতো, গুণটা দেবে ভালো করে, তাহলে এই আয়তনটা, ওকে এটা একটু ভুল হলো, দেখো আমাদের এটা অ্যাকচুয়ালি হতো আমাদের 88 ইন্টু এদিকে কত ছিল আমাদের 3 ছিল, তো 3 এর কি হচ্ছে 27 হচ্ছে, এটা অ্যাকচুয়ালি 27, হ্যাঁ 27 হতো। ঠিক আছে, তো খাতায় চেক করে দেখো, আগের অঙ্কটা পার্টটা চেক করে মুছে দিয়েছো আমি, তো রিভার্স করে দেবে, কোনো স্মার্ট বোর্ড নয় তো। ঠিক আছে, দেখো তাহলে তিনটা এই বড় গোলকটির আয়তন থাকে কি হবে, এই আয়তনটা যুক্ত এই আয়তনটা যুক্ত এই আয়তনটা, তিনটা আয়তনের যোগ হবে। দেখো কোনটা কোনটা বুঝতে পারলে বুঝতে চিন্তা করবে, বল দিতে হবে। এই আয়তনটা, এই আয়তনটা আর এই আয়তনটা, যেটা আমি তিনটা গোল দাগ দিয়েছি ব্লু কালারের পেনে। ঠিক আছে, তো এই তিনটা আয়তনকে যোগ করে দিতে হবে, তো করে দাও। তাহলে কত হচ্ছে এখানে আমাদের, তো এখানে 88 ইন্টু 27/21 যুক্ত 88 ইন্টু 64/21 প্লাস
88 ইন্টু 125/21। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল আয়তনটা। বাকি মুছে দিই। বুঝতে পারছো কি বলছি আমি? না বুঝতে পারলে কমেন্ট করো, আমি ভালো করে বুঝে চেষ্টা করবো। দেখো তোমরা যদি বুঝতে পারো তো আমার তো কোনো ফ্যাসিলিটি নেই, তোমরা আমাকে কমেন্ট করো, আমি একদম বুঝিয়ে দেবো। তো দেখো এই তিনটা আয়তন যোগ করলো, এটা কমন নিতে হবে, এছাড়া অঙ্কটা করে সবাই জটিল হয়ে যাবে, কারণ সব বড় বড় হিউজ পরিমাণ সংখ্যা, এত বড় অঙ্কটা তোমরা মাধ্যমিক হলে যেত আর তোমরা অঙ্ক হিসাব করতে মাথা ঢুকে ঘাম দিবে। পরীক্ষা হলে একটা এমন হল সেমনি তোমার সমস্ত কিছু জারি জুড়ি শেষ হয়ে যায়। তাই এটা হবে 88/21 যদি আমরা কমন নিই। দেখো প্রতিটা সাথে যাচ্ছে 88 এখানে আছে, দাঁড়াও কালারটা চেঞ্জ করে ফেলে। দেখো এখানে 88 আছে, এখানে 88 আছে, এখানে 88 আছে, এখানে 21 আছে, এখানে 21 আছে, এখানে 21 আছে, গোটা গোটা সংখ্যা যেটা ছিল কমন নিলাম, তাহলে 88 আর 21 আমরা কমন নিয়ে নিলাম। তারপরে বাকি রইল তাহলে কি 27 যুক্ত 64 যুক্ত 125 সমান কত দিতে হবে? তাহলে এটা আমাদের তাহলে 88/21 ইন্টু 125 64 27 কত যোগ হচ্ছে? আশা করি 216 হচ্ছে মনে হচ্ছে, দেখে বুঝে গেল যোগফল 27 প্লাস 64 প্লাস 125 200 ইন্টু 216। তাহলে 216টা কত ঘন জানো তোমরা? জানো 6 এর ঘন। তাহলে 88/21 ইন্টু 6 এর কিউব করতে পারো, করে লাভ হোক কিছু? লাভ হচ্ছে কি? হয়নি, তাই কিউব করে লাভ নেই, একবারে সরাসরি কাটাকাটি করে দেখো। দেখো 21 হচ্ছে 7 দেখাবো কি? 7 3 21 88। দেখি কত হচ্ছে। এটা হিসাব করে আমাদের কি লাভ হবে? এখন অঙ্কটা বাকি রয়েছে বটে। তো এরপরে ওই বড় গোলকটি আমাদের কি বলেছিল? অঙ্কটা ঠিক ভালো কার্যকর পড়লেও নি, বড় গোলকটি বলেছে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এইটা আমাদের বড় গোলকটার আয়তন বেরিয়েছে। তাহলে বড় গোলকটির ধরি বড় গোলকটির ব্যাসার্ধ সমানই বড় আর। বড় গোলক তাই বড় আর ধরে নিয়েছি, অতএব তার আয়তন সমানই 4/3 পাই বড় আর এর কিউব। ঠিক আছে, সমান 4/3 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু বড় আর এর কিউব এত ঘন সেমি। দেখা দিলাম, ঠিক আছে? তো এই যে হিসাবটা, এইটা সমান আমাদেরকে এইটা করে দিতে হবে, এইটা সমান এইটা দুটাকে আমাদেরকে সমান করে দিতে হবে। তাহলে দেখো আমাদের এখানে আর এর মানটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা এখন ইয়া করছি, ক্লিন করছি। দেখো 4/3 পাই এর মান তো বস করে দিয়েছিলাম, 4/3 ইন্টু 22/7 ইন্টু বড় আর তার কিউব সমানই এই যে এটা 88/21 ইন্টু 216। ঠিক আছে, তাহলে এই হিসাবটা দেখো কিছু নেই, সোজা দেখো 88/21 ইন্টু আর কিউব সমান 88/21 ইন্টু 216, এটা সমান। তাহলে দেখো এইটা আর এইটা একবারে কেটে গেল, তাহলে আর কিউব সমানই 216, আর সমানই 6। বুঝতে পারলে? না না ভাগবো, না দাও ভাগ করে দিচ্ছি, ভাগ করে দিচ্ছি, দেখো আর লাইন করে দিচ্ছি, আর কিউব সমানই 6 তার হোল কিউব, এই কিউবে কিউবে কেটে গেল, তাহলে আর সমানই 6। ওকে, আমাদের উত্তর বেরিয়ে গেছে। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে এই 6 সেমি। অ্যানসার দেখে গেল। অ্যানসার দেখো যে বড় গোলকটির অর্থাৎ নির্ণেয় বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমানই 6 সেমি। ঠিক আছে, চলো 10:10 টাইম নাই তাড়াতাড়ি। মাধ্যমিক চলে এলো, বুড়া হয়ে গেল, মাধ্যমিক চলে এলো।
10 বলে যে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। ওকে, 10 একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। 10 অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমানি 42 ডেসিমি। আচ্ছা, এই যে হিসাবটা তোমরা জানো, এটা জানতে তোমাদের তার জন্য কিলো, হেক্টর, ডেকা, একক, ডেসি, সেন্টি, মিলি। এই যে রেখাটা, এটা আমাদের জানতে হবে। এইটা জোটা গ্যাপ ইন্টু তত 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, জোটা গ্যাপ তোটা শূন্য, এইভাবে ধারণা করা হয়। নিচ দিকে নামলে কি হয়, 10 দিয়ে গুণ, আর উপর দিকে উঠলেই 10 দিয়ে ভাগ। এটা 6 এর জিনিস, 6 এর ক্লাসে তোমরা পড়েছিলে, 6 ক্লাসে, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে, তখন মধ্যে এই সবটা ছিল। কিন্তু তাহলে এখানে ডেসিমি আছে, ডেসিমির থেকে আমরা কি করব, তার ডেসিমি অঙ্ক করে দেবো। দেখি কি করে দেখি। তাহলে গম্বুজটির ওই উপরের তলটি রং করতে প্রতি বর্গমিটার, ঠিক আছে। আচ্ছা, অর্ধগোলাকৃতি গম্বুজ, এই দেখো ছবিটা আঁকছি, এই হলো অর্ধগোলাকৃতি গম্বুজ। এই একটা দেখো ভূমিতলটা, এই ভূমিতলের ব্যাস বলা আছে কত, 42 ডেসিমি। ঠিক আছে, এইটা বলা আছে 42 ডেসিমি। তাহলে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে খরচ হয়। প্রতি বর্গমিটার বলা আছে, এখানে প্রতি বর্গমিটার বলা আছে, তাই ডেসিমিটার থেকে আমাদেরকে মিটারে ট্রান্সফার করে নিতে হবে। ঠিক আছে, বা আমরা যখন হিসাব করবো তখন যদি করি তাও হবে। তাহলে অতএব ব্যাসার্ধ সমানি 42/2 এত ডেসিমি সমান 21 ডেসিমি। ঠিক আছে, অতএব গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল কত হবে, এই যে সূত্রটা 2πr² সমান 2 ইন্টু 22/7 ইন্টু r এর মান 21 ডেসিমি ব্যাসার্ধ, 21 ইন্টু 21, 7 3 21 কাটা করে দিলাম। তাহলে 22 দুগুণে 44 ইন্টু 3 ইন্টু 21 সমান আমাদের কত উত্তর এখানে আছে, 27, আজকে পয়েন্ট হচ্ছে 72। এইটাও দেখো 27.72 এত বর্গ। হ্যাঁ, আমি লাইন ড্রপ করেছি, অ্যাকচুয়ালি এটা বর্গ যদি দেখো এইভাবে হচ্ছে 2772 বর্গ ডেসিমি। আবার আমাদের এখানে ইয়াতে বলা আছে অঙ্ক করতে যে প্রতি বর্গমিটারে 35 টাকা খরচ আছে, প্রতি বর্গমিটার আমাদের উপর তলে রং করতে 35 টাকা খরচ আছে, এটা আবার বর্গ মিটারে দেওয়া আছে, তাই আমরা এটা বর্গ মিটারে ট্রান্সফার করে দেবো। এটা সমান হচ্ছে ওই 27.72 বর্গ মিটার। ওকে, এরপর কি বলেছে, উপরতল রং করতে খরচা। তাহলে এবার দেখো নেক্সটে, তো এর উপরিতল রং করতে খরচা কত, ওই 27.72
7×2 ইন্টু প্রতি বর্গ মিটারে 35 টাকা করে ইন্টু 35 সমান উত্তরটা কত হবে লিখে দিও 970.2 টাকা। 970.2 টাকা মানে হচ্ছে এই 970 টাকা 20 পয়সা। এটা অ্যান্সার। ঠিক এগারো। একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত। অঙ্কগুলো কিছু আছে তোমরা বলো তো, তাহলে যে বুঝালাম কালকের থেকে যে আমি বকছি তোমার সাথে বা তোমাকে বুঝাচ্ছি, কিছু আছে অঙ্কগুলোতে তোমাকে বোঝা হবে। সব সেম যে সূত্রগুলো আছে, আয়তনের সূত্র দেখো কি সূত্র কাজে বলছি তোমাদেরকে আমি। গোলকের সমগোলকের ক্ষেত্রফল, গোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের সমগোলকের ক্ষেত্রফল, এই সূত্র। আর একটা এক্সট্রা সূত্র ছিল দুটো গোলকের মধ্যে যেটা ছিল, সূত্রটা তোমাদের মানে বোঝানো হয় না সবাই, এই বুঝিয়ে দেবো আমি। তো অঙ্কটা বলেছি দেখো, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার। একটাতে বলা আছে 21 সেন্টিমিটার ব্যাস একটা গোলকের, আর একটা হচ্ছে 17.5 সেন্টিমিটার, এটা হচ্ছে ব্যাস। প্রথম কাজ আমাদের সর্বদা তাদের ব্যাসার্ধ বের করে নিতে হবে। তাহলে এই যে যেটা 21.5 সেন্টিমিটার ব্যাস বলেছে সেটার ব্যাসার্ধ হতো, আর একটা ব্যাসার্ধ হতো 21 যেটা 21 সেন্টিমিটার ব্যাস বলা আছে তার ব্যাসার্ধ হচ্ছে 21/2 সমান হচ্ছে 10.5 সেন্টিমিটার, আর এটা 17.5 আর 17.5/2 সমান হচ্ছে কত, তার হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আমাদের 17.5/2 মানে তার ব্যাসার্ধ হচ্ছে দেখো না 17 মানে 8 2 16 8 আর এদিকে হচ্ছে 1.5 মানে 7.5 8.75 8.75 সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমরা ভাবছি এই পয়েন্ট হিসাবে থেকে ভগ্নাংশ একবারে করে দেবো, ভগ্নাংশের ব্যাসার্ধের মানটা ধরে আমরা হিসাব করে দেবো। তাহলে দেখো অতএব প্রথম গোলকের আয়তন ইজটু দ্বিতীয় গোলকের, লেখাটা বুঝতে পারবো হচ্ছে দুটি ফাঁপা গোলকের দুটি তলের ক্ষেত্রফল। আচ্ছা আমি আয়তন দিয়ে বলছিলাম, এটা ছিল আয়তন, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতে বলেছে আমাদের। এটা হচ্ছে প্রথমটার 1 নম্বর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইজটু 2 নাম্বার গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা ইজটু, এটা হচ্ছে ইজটু। ওকে, তাহলে এরও সেম সূত্র 4πr² ইজটু এটারও 4πr²। আমরা যেখানে r1 আর r2 ই ভালো হয়, r1 এটা r2, প্রথমটাকে r1 ধরলাম, এটা 2 নম্বর গোলকে r2 ধরে নিয়েছি। ঠিক আছে, তো 4 দেখো একটা বুদ্ধিমানের কাজ ধরে আমরা এটা একটু ভালো হয় হিসাবটা মনে হচ্ছে আমার। ঠিক আছে, দেখো 4π আগেই বাদ দাও না, ইজি হোক। এখানে r1² ইজটু r2²। r1 মানে কত আমাদের 21/2 তার হোল স্কয়ার ইজটু 17.5/2 তার হোল স্কয়ার। 21 × 21/2 × 2
ইজ টু বোর্ডে তো ডট দিলে তুমি বুঝতে পারছো বড় থেকে করতে ডট ইজ টু 17.5 ইন্টু 17.5 বাই 2 ইন্টু 2 2 2 আমার আগে বাদ দিতে হবে তাহলে 21 ইন্টু 21 ইজ টু 17.5 ইন্টু 17.5 সমান আমাদের অনুপাত হচ্ছে এখানে কত 36:25 36:25 এটা आंसर অনুপাত তোমরা করে নিও একটু আমি উত্তর বলেছিলাম তোমাদের বইয়ের পাশে লেখা আছে আগের দিন তোমরা বলেছিলাম তোমরা আগের ভিডিও দেখেছিল আগের ভিডিও দেখে নেবে আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে দেখো 12টা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক 12 যে অঙ্কটা এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক হতে চলেছে 12 অঙ্কটা ভাবছি তোমাকে বুঝিয়ে দেবো না করে দেবো বলো কোনটার মধ্যে ভালো লাগে বুঝিয়ে দেবো না করে দেবো বলেই দিই পারে একটি ধাতব গোলকে চলো একটি ধাতব গোলকের উপরিতল থেকে এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল নতুন গোলক যেটা তৈরি হচ্ছে তার বক্রতলের ক্ষেত্রফল আগের যে গোলক তার অর্ধেক হয় একটা বড় অঙ্ক ধাতব গোলক সেটার উপরিতল থেকে এমন ভাবে চেঁচে বাদ দিয়ে হলো যে যে নতুন যে গোলকটা তৈরি হবে সেই গোলকের বক্রতলের যে ক্ষেত্রফল এই নতুন গোলকের যে বক্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে বড় গোলকের যেন অর্ধেক হয় ঠিক আছে তো এবং কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত যেটা কেটে নেওয়া হলো যে গোলকটা তার সঙ্গে যে গোলকটা যেটা বাদ দিয়ে যেতে হবে বাদ দিয়ে দিতে হলো কেটে আবার ছুলে নেওয়া হলো যেটাকে তার সঙ্গে ওই অবশিষ্ট কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট যে গোলকটা রইল অবশিষ্ট এই যে গোলকটা রইল তার আয়তনের অনুপাত বলেছে ঠিক আছে তাহলে আমরা কিভাবে করবো করে দেখো দেখো আমরা যেরকম করলি ধরে নিও ধরি ধরি কি পুরনো গোলকের ব্যাসার্ধ সমানই বড় হার পুরনো গোলক যেটা তার ব্যাসার্ধ হচ্ছে আমরা বড় হার ধরে নিলাম ঠিক আছে আর একবার নিলাম আমরা যে কেটে নেওয়া হলো যে ছুলে নেওয়া হলো বাদ দিয়ে তারপর একটা গোলক তৈরি হবে না ধারটা তো কেটে নেওয়া হয়েছে ধার ধারে কেটে নেওয়া হয়েছে তারপর আর একটা গোলক তৈরি হয়েছে তার দেখো আমরা ব্যাসার্ধ নিচ্ছি কেটে নেওয়া গোলকটার ব্যাসার্ধ সমান আমরা ছোট আর ধরে নিলাম আর এটা আমরা বড় ধরেছিলাম ঠিক আছে তাহলে প্রথমে যে আমাদের বড় গোলকটা রয়েছিল তার আমাদেরকে কি করতে হবে সমগ্রতলের ক্ষেত্রফল বের করে নিতে হবে তাহলে এই যে প্রথমে যে গোলকটা ছিল তার আয়তন অতএব প্রথমের গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কি সূত্র 4 পাই বড় আর এর স্কয়ার আর তারপরে যে ছুলে নেওয়া হলো কেটে নেওয়ার পরে যে গোলকটা হলো তার এবারে একটি সমগ্র ক্ষেত্রফল অর্থাৎ দ্বিতীয় গোলক লিখে দিলাম আমরা দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমানটাও কি হবে সূত্র 4 পাই ছোট আর এর স্কয়ার ওকে তাহলে প্রশ্ন অনুযায়ী কি বলেছে এটার হাফ হয়ে যাবে নতুন গোলকটা ঠিক আছে তো তাহলে অতএব প্রশ্নানুসারে কি বলা যাবে না হাফ বড় গোলকটা কি হচ্ছে হাফ হয়েছে সমান এইটা হচ্ছে এইটার হাফ সমানই এইটা আসছে ঠিক আছে এটা কিন্তু লিখেছি এটা বোঝানোর জন্য জাস্ট তোমাদের বললাম এটা মুছে দাও এটা বোঝানোর জন্য বুঝালাম তাহলে দেখো এটাই আমরা করছি হাফ ইন্টু 4 পাই বড় আর এর স্কয়ার ঠিক আছে সমানই
4 পাই ছোট আর এর স্কোয়ার। এরপরে যেমন হিসাব করে দাও, তাহলে এইখানে দেখো আর এখানে 2 নিচে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে আর স্কোয়ার বাই 2 সমানই ছোট আর এর স্কোয়ার। ঠিক আছে, তো তাহলে এখানে বড় আর এর স্কোয়ার সমানই 2 ছোট আর এর স্কোয়ার, আর বড় আর সমানই √2 আর স্কোয়ার, সমান কত হচ্ছে এখানে আমাদের √2 আর। ঠিক আছে, তো এইভাবে হয়েছে। দেখো আমি সাইড হচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা বুঝে নিতো বেটো। তো তাহলে এই একটা আমাদের হচ্ছে বেরালো ব্যাসার্ধ, এটা একটা নতুন গোলকটা। এবার দুটার আয়তন বের করে নিতে হবে, বড় আর দিয়ে এবার আয়তন, এবার এইটা দিয়ে আয়তন, দুটাকে আমাদের কি করতে হবে, ইকুয়াল করে দিতে হবে। দুটাকে সমান করে দিলেই আমাদের যে অনুপাত সেটা বেরিয়ে যাবে, যেটা আমাদের চেঞ্জ উত্তর বেরিয়ে যাবে। দেখো আমি এটা মুছে দিলাম, যদি কেউ বুঝতে পারো আমি কমেন্ট করবে, আমি একটু বোঝানোর চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর সত্যি চেষ্টা করবো। এরপর দেখো, তাহলে আমাদের একটা আয়তন আমাদের বের করতে হবে, 4/3 পাই বড় আর এর কিউব ইজ টু ওই যেটা বেরিয়েছিল আমাদের, এই যেটা বেরিয়েছিল আমাদের আর সমান হচ্ছে √2 আর বেরিয়েছে, তাই তো এইটা আমাদের করতে হবে ইজ টু এটা আয়তন করতে হবে আমাদেরকে 4/3 পাই, 4/3 পাই কি √2 আর তার কিউব। এইটা হিসাবটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 4/3 পাই, 4/3 পাই, ঠিক আছে, তো ইন্টু 2√2 আর কিউব। ঠিক আছে, সমান হচ্ছে 2√2 ইন্টু 4/3 পাই আর কিউব। ঠিক আছে, মনে ভুল হচ্ছে আমার। চলো দেখছি তাহলে। এটা তোমাদের রাখো পরে, আমি পরেরটা বলছি। 13টা 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকের গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করে দেখি। ব্যাসার্ধ বিশিষ্ট একটা মনে করো ভূগোলক, এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার। ঠিক আছে, কিন্তু কি বলেছে বক্র ব্যাসার্ধ বিশিষ্ট, কিন্তু এই ভূগোলকটা জলটা কিনে দেবো। চোদ্দ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট যে বড় ভূগোলকটা, তার উপরে দুটো বৃত্তাকার ছিদ্র হয়েছে। এই দুটার হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 0.7 সেন্টিমিটার। দুটো ছিদ্র হয়েছে, বুঝতে তো এইটা হচ্ছে ভূগোলকটা আমাদের, তারপরে দুটো ছিদ্র হয়েছে 0.7, এটা 0.7 সেন্টিমিটার, এটা 0.7 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটো ছিদ্র হয়েছে। এটা কিন্তু ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাই দূরে যে ছিদ্র হয়েছে তার ব্যাসার্ধ হচ্ছে 0.7 সেন্টিমিটার। তাহলে এই সমগ্র তলের তাহলে কতটা ওই ছিদ্রগুলো বাদ দিয়ে বাকি বড় ভূপৃষ্ঠ বা ভূগোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে এই পুরো ভূগোলকটাকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করলাম, তারপরে এইটার সমগ্র তলের ক্ষেত্রফল, এইটার সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, তো দুটোকে বিয়োগ করে দিতে হবে বড়টার থেকে, তাই উত্তর হয়ে যাবে। তাহলে অতএব বড় ভূগোলকটির সমগ্র তলের
ক্ষেত্রফল সমান 4πr² সমান 4 ইন্টু 22 ইন্টু r এর মান 14 ইন্টু 14 7 2 14 তাহলে 4 দুগুণে 8 ইন্টু 22 ইন্টু 14 এত। ঠিক আছে, তো গুণটা করে নিন, দাঁড়াও এই গুণটা তো করে দিচ্ছি আমি, ক্যালকুলেটর করি। তাহলে 8 ইন্টু 14 ইন্টু 22 2464 বর্গ সেমি। আর ওই দুটো ছোট গোলকের দুটি ছোট ছিদ্রের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা হচ্ছে, এই দেখো এইখানে কিন্তু বৃত্তের আমাদের কাজে লাগবে জিনিসটা, নিয়মটা বৃত্তের নিয়মের কাজে লাগবে। দেখো ব্যাপারটা বলছি, লং করো ভাই। এইটা যদি 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করেছে, তাই দুটো কিন্তু বৃত্তাকার বটে। একটা মনে করো মার্বেল, তার উপরে যদি দুটো ছিদ্র থাকে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি গোলক হবে না, কিন্তু বৃত্তাকার হবে। তাহলে এই যে ছোট ছিদ্র সেগুলো কিন্তু বৃত্তাকার, তবে বৃত্তাকার পৃষ্ঠ হবে। তাই আমরা একটু ভাষা যদি ঠিক করে লিখি তাহলে ভাষাটা এরকম হবে না, কিন্তু অ্যাকচুয়ালি ভাষাটা তখন হবে এরকম যে দুটি বৃত্তাকার ছিদ্রের মোট ক্ষেত্রফল কেবল দুটার জন্য 2 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল এর সূত্র, বৃত্তের উপরিতলের ক্ষেত্রফলের সূত্র πr²। দুটার জন্য 2 আর একটার জন্য হচ্ছে πr², এটা হচ্ছে সূত্র আমাদের অ্যাকচুয়ালি। আর তার সাথে 2 গুণ কেন করা হয়েছে, দুটো যেহেতু ছিদ্র আছে 0.7, তো 0.7 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি ছিদ্র রয়েছে, তাই আমরা 2 এখানে গুণ করেছি। এখানে লিখলাম 2 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু আর এর মান 0.7 ইন্টু 0.7, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 7/10 ইন্টু 7/10, একটা সাথে একটা সাথে গেল, তাহলে 44 ইন্টু 7/100। হিসাবটা কত হচ্ছে, 44 গণিত 7/100, 7/100, তাই তো হচ্ছে 3.08 সমান 3.08 এত বর্গ সেমি। এরপরে আমাদের কাজ কি, এইটার থেকে এইটাকে বাদ দিয়ে দেয়, এইটাকে অঙ্ক হিসাবে আমাদের কি বলছিল যে ভূগোলকের গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল। উত্তরটা থেকে কি হবে, আমি তো পাশে নিচ্ছি, এখানে পাশে কোন উপরে মুছে দিতে হবে, এটা তো হয়ে গেছে কাজ। এটা অতএব ভূগোলকের ধাতব অংশের ক্ষেত্রফল সমান ওই যে মানটা ছিল কত আমাদের, 2464 মাইনাস 3.08, তাই তো 2464 ছিল নি, 2464 মাইনাস 3.08 সমান কত, 2460 দশমিক কত হবে, তাহলে হচ্ছে 3.08, হ্যাঁ 2460.92 এত বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এইটা ঠিক আছে। এবার 14টা করি, দেখো 14টা অঙ্কটা অ্যাকচুয়ালি আগে হয়ে যায়, এটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু করে নেবে।
14 অঙ্কটা অ্যাকচুয়ালি আমরা করেছি আগে, দুবার হয়েছে অঙ্কটা, দুবার বটে, হ্যাঁ দুবার। এবার আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা করে নাও। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি 8 সেমি ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে? একটা গোলক যেটার ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, এইটাকে গলিয়ে কি হতো না 1 সেমি ব্যাসার্ধের কতগুলি নিরেট গুলি তৈরি করা যাবে। এই নিরেট গুলি যে তৈরি হবে সেটা হচ্ছে কতগুলো তৈরি হয়ে যাবে, কত সংখ্যক তৈরি হয়ে যাবে, কত সংখ্যক হয়ে যাবে। তাহলে প্রথমে এটার আয়তন বের করলো, তারপরে এটার আয়তন বের করলে 1 সেমি দিয়ে ভাগ করে দাও, এর দুটাকে ভাগ করে দাও, ভাগ হয়ে গেল। তাহলে হচ্ছে 8 দেওয়ার ওই 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন বাই 1 সেমি ব্যাসার্ধের 1 সেমি ব্যাসার্ধের 1 সেমি ব্যাসার্ধ দিয়ে যেটা আয়তন রয়েছে 1 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন, নিরেট গোলকের আয়তন, যেটা ভাগ করে দাও যে সেটা। আর তাহলে উত্তর হচ্ছে 512 না কিছু ছিল, 216 কিছু বটা উত্তর মনে উত্তর অ্যাকচুয়ালি আমি টেনে করছি, উত্তর মনে ছিল, তো এরকম কিছু ছিল একটা অ্যান্সার। তো যেটা বটায় ওঠে তোমরা করে নেবে, এটা হোমওয়ার্ক করে নেবে। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করো। এবার হচ্ছে 15 দেখো শর্টগুলো, 15 দাগের এক একটা আমি সেটা উত্তর বলবো, কিন্তু শর্টে না বুঝতে পারলে কমেন্ট করবো। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন। ব্যাসার্ধ কত বলা আছে? 2r, আমি জাস্ট বুঝিয়ে দেবো কিন্তু 2r। তাহলে নিরেট গোলক তার আয়তন কত? হ্যাঁ নিরেট গোলক তার আয়তন কত? তো আয়তন সূত্র কি? 4/3 পাই আর কিউব, 4/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 2r তার কিউব। এটা হচ্ছে 4/3 ইন্টু পাই এর মান পাই রেখে দেওয়া হচ্ছে, তাহলে পাই আছে, তাহলে 8 আর কিউব, 8 চার কত 32 পাই আর কিউব বাই 3। অ্যান্সার হচ্ছে এটা দেবে 32 পাই আর কিউব, 32 পাই আর কিউব বাই 3 মানে 8 এর অ্যান্সার 8। তাহলে দাও দুইটা, সেটা কি বলেছে? দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত অর্থাৎ কি বলবো আর, দেখো দুইটা, এটা হচ্ছে 2, 4/3 পাই আর 1 এর কিউব ইজ টু 4/3 পাই আর 2 তার কিউব সমান কত বলা আছে অনুপাতটা? 1:8, 1:8। ঠিক আছে, এখানে দেখো এটা মিলিয়ে যাচ্ছে, এটা বাদ দিয়ে দাও এবার আগে। r1 এর কিউব বাই r2 এর কিউব সমান হচ্ছে 1/8। ঠিক আছে, অ্যানসার হচ্ছে কত? বক্রতলের ক্ষেত্রফল অনুপাত হচ্ছে 1:4, এটা আমাদের অ্যানসার হবে। ব্যাসার্ধ যেহেতু 1/2 মানে 1 হচ্ছে, একটা ব্যাসার্ধ 1 আর এটা হচ্ছে 2 বেরোচ্ছে, তার ক্ষেত্রফল বললে তার স্কয়ার হচ্ছে, স্কয়ার মানে হচ্ছে 1:4 হচ্ছে, বুঝতে পারছো? তারপর দেখো 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক তার সমগ্রতার ক্ষেত্রফল। ব্যাসার্ধ বলছে 7 সেমি, নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলক মানে হচ্ছে তার একটা হচ্ছে আরো বৃত্তাকার তল চলে আসছে, অর্থাৎ এই ছবিটা দেখো, এরকম ছবিটা একটা যে বাটিকে কল্পনা করো, বাটিকে ভালো বলতে হবে, বাটির ভিতরটা ফাঁপা থাকে কিন্তু এটা নিরেট গোলা থাকে, তাই এই তলটা হচ্ছে আমাদের একটা বৃত্তাকার তল বেরিয়ে যাবে, এটা হচ্ছে আমাদের পাই আর স্কয়ার, আর এটা হচ্ছে 4 পাই আর স্কয়ার বাই 2 মানে হচ্ছে 2 পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার এই অংশটার, আর এটা হচ্ছে পাই আর স্কয়ার, এটা হচ্ছে 3 পাই আর স্কয়ার, 3 পাই আর স্কয়ার, আর এর মান 7 বস করে হিসাব করলো, ব্যাস হয়ে গেল। তারপর দেখো চারেরটা, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 তাদের আয়তনের অনুপাত। এখানে দেখো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলা আছে কত? 16:9, 16:9 বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল যদি 16:9 হয় তাহলে তার ব্যাসার্ধ অনুপাত কত হবে?
এটা তোমরা স্কোয়ার করলে যেটা হয় কোন সংখ্যার, তাই কত স্কোয়ার হচ্ছে 16টা কত স্কোয়ার 4 এর, আর 9টা কত স্কোয়ার হচ্ছে 3 এর। এটা হচ্ছে আমাদের কি বেরোলো ব্যাসার্ধের অনুপাত বেরোলো। তো এবার যদি আয়তন অনুপাত বলো তখন তার এটা কিউব হয়ে যাবে, 4 এর কিউব হচ্ছে 64 ইজ টু 3 এর কিউব হচ্ছে 27, এটা आंसर 64 27। তারপর দেখো যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। একটু বুঝার অঙ্ক আছে, বুঝিয়ে দিচ্ছি, দেখো করে দিচ্ছি। অনেকের হয়তো হিসাবটা হয়তো ভুল হতে পারে, অনেকে আছে এরকম হিসাব হয়তো এটা ভুল হতে পারে। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, একটি যদি নিরেট গোলক হয়, সে গোলক নিরেট হোক আর তেবড়া হোক তুবড়ি হোক, গোলক তো গোলকই হবে না, গোলক তো বলা আছে কি বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সংখ্যামান সমান। একটা নিরেট গোলক তার বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলক আর এমনি গোলক তার বক্রতলের ক্ষেত্রফল একই হবে না, তো কি হচ্ছে 4 পাই আর স্কয়ার সমান হচ্ছে 3 ইনটু 4 এর 3 পাই আর কিউব। কেন 3 ইনটু করলাম, 3 গুণ আয়তনের সাথে সমান, তাহলে একটি গোলকের আয়তনের সূত্র কি 4 এর 3 পাই আর কিউব, তাহলে এখানে 3 এর 3 আগে কেটে যাচ্ছে, তাহলে 4 পাই আর স্কয়ার সমানই 4 পাই আর কিউব। 4 পাই কেটে দাও, আর স্কয়ার সমান হচ্ছে আর কিউব, ঠিক আছে। তাহলে এখানে আর স্কয়ার, এখানে একটা স্কয়ার বাদ দিয়ে আর হচ্ছে, তাহলে আর সমানই 1, কত হলো 1, একটা आंसर। কিছুই নেই, সোজা অঙ্ক। তাহলে বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে। তোমরা বলো, বুঝে বলো আমাকে। একটি নিরেট গোলক তার যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তখন তার কি বলেছে গোলকটির আয়তনও কি দ্বিগুণ হবে। বুঝতে পারলি, একটি নিরেট গোলক তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, দেখো বুঝিয়ে দিতে, একটা নিরেট গোলক তার ব্যাসার্ধ মনে করো প্রথমে আর ছিল, তারপরে আমাদের যখন দ্বিগুণ হলো তখন হচ্ছে 2r হলো, তাহলে আয়তন দ্বিগুণ হবে কি। এবার এটার আয়তন বের করো, আর ধরে আয়তন 4 এর 3 পাই আর কিউব, আর এবার যখন 2r হলো তখন আবার আয়তন বের করলো 4 এর 3 পাই 2r এর কিউব সমান 4 এর 3 ইনটু পাই ইনটু 2r মানে হচ্ছে 8 আর কিউব। তাহলে একটা দেখো এইটা আর এটা আগে মিলিয়ে যাচ্ছে, বুঝলো তো, এটাকে বাদ দিত, বাদ দিয়ে দিলে তা কি রইলো আর কিউব রইলো, এখানে 8 আর কিউব রইলো, আর কিউব আর রইলো এদিকে 8 আর কিউব, তাহলে আর কিউব বাদ দিলে 1/8 হচ্ছে, যদি 1 গুণ হয় তখন এটা তার 8 গুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে কি হয়নি, তাই এটা হচ্ছে আমাদের মিথ্যা, প্রথম বিবৃতি আমাদের মিথ্যা হচ্ছে। বুঝতে পারলে তো। এবার দেখো সেকেন্ড অঙ্ক, আমাদের সেকেন্ড বিবৃতিতে বলা আছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9। দুটি অর্ধগোলক, এই একটা অর্ধগোলক আর এই একটা অর্ধগোলক, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:, অর্থাৎ 4:9 আছে। তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে কি। আমি যেটা তোমাদেরকে বুঝিয়েছিলাম, এখানে অঙ্ক কত ছিল, আশা করি একটা 4 এর দাগটা 15 দাগের 4, 15 দাগের এর দাগের 4 অঙ্কটা বুঝিয়েছিলাম। তাহলে এটা দেখো আমাদের বলেছে ক্ষেত্রফল অনুপাত 4:9, ক্ষেত্রফল মানে স্কয়ার হয়ে যায়, 4টা কত স্কয়ার 2 এর স্কয়ার, আর 9টা কত স্কয়ার 3 এর স্কয়ার, ব্যাসার্ধের এটা আমাদের অনুপাত দিল 2:3, এখানে বলা আছে কত 2:3, এটা হচ্ছে আমাদের সত্য। শূন্যস্থান পূরণ করি, সি এর দাগের 1 একটা,
একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। একটি তল আছে, পুরোটা মিলে একটাই তল। কিসের চ্যাপ্টার পড়ছে আমরা? কিসের? গোলক। তাই এটা উত্তর হবে গোলক। দুই একটা, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। একটি নিরেট অর্ধগোলক, এইটা হচ্ছে অর্ধগোলক, নিরেট অর্ধগোলক। তার সমতল সংখ্যা কটা? এইটা দেখো আমাদের বক্রতল হচ্ছে, এইটা, এই তলটা হচ্ছে বক্রতল, কিন্তু এইটা আমাদের হচ্ছে সমতল, এই উপরের প্লেটটা। তাহলে সমতল সংখ্যা কটা? একটি। দুইটা আমাদের কি বলেছে? এই সরি, দুইটা হলো তিনের কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r হলে সমগ্র তলের ক্ষেত্রফল। ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2r, নিরেট অর্ধগোলক এর ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r, তার সমগ্র তলের ক্ষেত্রফল। এই হচ্ছে আমাদের নিরেট অর্ধগোলক, এটা নিরেট। তাই এটার জন্য হচ্ছে আমাদের পাই আর স্কয়ার, এর ক্ষেত্রফলটা পাই আর স্কয়ার, আর এটা হচ্ছে 2 পাই আর স্কয়ার। ঠিক আছে? তো সমগ্র তলের ক্ষেত্রফল কি হলো? 3 পাই আর স্কয়ার। প্রথম দিন থেকে সূত্র বুঝাচ্ছি, আশা করি তোমাদের বুঝার দরকার, বেশি তো বোঝানোর দরকার হয় না আমার। এরকম তাহলে এটা হচ্ছে 3 পাই আর স্কয়ার, তাহলে 3 ইনটু পাই ইনটু আর এর মান 2r আছে, কিন্তু 2r তার স্কয়ার, একবারে হোল স্কয়ার কত? কত? তো 2r হোল স্কয়ার। তাহলে 3 পাই ইনটু 2 2 4 ইনটু আর স্কয়ার, তাহলে 4 3 12 পাই আর স্কয়ার। आंसर। ওকে, চলো আজকের মতো এখানে পর্যন্তই কমপ্লিট। ওকে, চলো গুড নাইট। আর যে বাকি যে এসে কিগুলো হলো ভাবো নি, আমি ভুলে গেছি, এসে কিগুলো হোমওয়ার্ক। যদি কেউ এত দূর পর্যন্ত ভিডিও দেখেছো তো তাকে আমার তরফ থেকে অসংখ্য প্রণাম তোমাদেরকে। ওকে, তো সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটিকে ক্লিক করো। ওকে, আর আরও ভিডিও পাওয়ার জন্য, এমনকি সমস্ত ভিডিও পাবে, চাকরি থেকে শুরু করে এমনকি সমস্ত কিছু ভিডিও আপডেট তোমাকে দেওয়া হবে। ওকে, চলো গুড নাইট। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব।